মাথা ব্যথা খুবই সাধারণ সমস্যা। কম বেশি সবাই এ সমস্যায় ভোগেন। মাথা ব্যথার বেশিরভাগ কারণই নিউরোলজি বা স্নায়ুর সঙ্গে সংশ্লিষ্ট। তবে নিউরোলজিক্যাল কারণ ছাড়াও মাথা ব্যথা হতে পারে, যদিও এর পরিমাণ খুব কম। এর মধ্যে চোখ, দাঁত, সাইনাস, মুখের সমস্যা অন্যতম। এসব কারণে অনেক সময় মাথা ব্যথা হয়। চোখের বিভিন্ন সমস্যার কারণেও মাথা ব্যথা হতে পারে, তবে আই স্ট্রেন বা চোখের চাপের কারণে বেশি হয়ে থাকে। একটানা চোখকে বেশিক্ষণ ব্যবহার করলে চোখের উপর চাপ পড়ে। চোখের কারণে যত মাথা ব্যথা হয় তার বেশিরভাগই কিন্তু চোখের স্ট্রেন। চোখের চাপের আরও কিছু উপসর্গ থাকে, যেমন চোখে ক্লান্তি, চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া বা চোখ শুকিয়ে খচখচ করা, চোখে দেখার সমস্যা হতে পারে। অনেক সময় বিশ্রাম নিলে চোখের সমস্যা অনেকটা কমে যায়। অনেকক্ষণ ধরে কম্পিউটার, ল্যাপটপে কাজ করলে বা বেশিক্ষণ ধরে মনোযোগের কাজ করলে, যেমন পড়াশোনা, গাড়ি চালানো, দাবা খেলা, টিভি দেখা ইত্যাদিতে মাথা ব্যথা হতে পারে। এছাড়া চোখে ইনফেকশন হলে মাথা ব্যথা হতে পারে। কন্টাক্ট লেন্স বেশি ব্যবহার করলেও হতে পারে মাথা ব্যথা। কম আলোয় পড়লে বয়স্কদের চোখের গ্রন্থির কার্যক্ষমতা কমে যায়, ফলে চোখ ভেজা ভেজা রাখতে পারে না, চোখ শুকিয়ে যায়, জ্বালা পোড়া করে। এ থেকেও হতে পারে মাথা ব্যথা। চোখের কারণে মাথা ব্যথা দূর করতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন মেনে চলুন 20-20-20 নিয়ম, অর্থাৎ 20 মিনিট স্ক্রিনে কাজ করার পর 20 মিটারের বেশি দূরত্বে 20 সেকেন্ড তাকান। স্ক্রিন ব্যবহার করার সময় ঘন ঘন চোখের পাতা ফেলুন। কম আলোয় পড়াশোনা বা অন্য কাজ করবেন না। যাদের কম্পিউটার বা ল্যাপটপে অনেকক্ষণ কাজ করতে হয় তাদের স্ক্রিন চোখ থেকে কমপক্ষে 25 ইঞ্চি দূরে রাখুন। স্ক্রিন রাখুন চোখের লেভেলে, খুব বেশি উপরেও না কিংবা নিচেও না। চোখে ব্যথা হলে বা বেশিক্ষণ কাজ করলে কিছু সময় চোখ বন্ধ করে রাখুন। সমস্যা না কমলে নিউরোলজিস্টের শরণাপন্ন হন। নিউরোলজিস্ট আপনাকে দেখে সিদ্ধান্ত নেবে চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন কিনা, কারণ খুব অল্প সংখ্যক মানুষের চোখের জন্য মাথা ব্যথা হয়।